নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সকালের কাজকর্ম মোটামুটি হয়েই গেছে, স্নানটাও করে নিয়েছি। রুদ্রিক এখনও ঘুমাচ্ছে, ওর বাবা এই সবে উঠল। তো সেই জন্য এই যে চলে এলাম রান্নাঘরে, দুজনের জন্য একটু চা বসিয়ে দিলাম। বেশ অনেককাল পরই রুদ্রিকের বাবার হঠাৎ আজ ইচ্ছে হলো দুধ চা খাওয়ার। আমি তো খুব বেশি চা খাই না, ওই নমাস অন্তর একবার। তো সেই জন্য ভাবলাম একটু লিকার চা খেয়ে নিই, আর ওর জন্য একটু দুধ চা বসিয়ে দিই। এই যে আমার চাটা হয়েই গেছে, নাবিয়েও নিলাম। এবার একটু বেশি করে চা দিয়ে ওর জন্য চাটা বসিয়ে দেব। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, আজ আমরা টাকিতে যাব, মানে আমাদের টাকির বাড়িতে। তো সেই জন্য বেশ অনেক তাড়াহুড়োই আছে আজ। আর বলতে গেলে সেই জন্যই সকাল সকাল উঠেছি, নাহলে ছুটির দিনে কার আর বলুন তো সকাল সকাল উঠতে ইচ্ছা করে। বেশ অনেক দিন হয়ে গেল বাড়িতে যাই না, যেহেতু ওর বাবার কয়েকদিন ছুটি আছে অফিস, তাই ভাবলাম এই ফাঁকে একটু ঘুরে আসি। তার মধ্যে আজকে চা করতে গিয়ে দেখি চিনির কৌটোতে চিনি একদমই শেষ। তো সেই জন্য এখানে চিনি ঢেলে নিচ্ছি। চিনি খুব বেশি আমাদের খাওয়া হয় না, এই যে এখন এই এক কৌটো ঢেলে রাখবো। এটা প্রায় না, একদম 1 মাসই হয়ে যাবে আমাদের। একটু ভাত বসিয়ে দেব, ওই একটু গোবিন্দভোগ চালের ভাত করব, তাড়াতাড়িও হয়ে যাবে। আর এই জিনিসটা খেতে আমরা 3 জনেরই বেশ ভালোই বাসি। তো সেই জন্য ভাবলাম রুদ্রিকের জন্য আলাদা করে কিছু করব না, রুদ্রিকও তো এটা পছন্দ করে, একটু বেশি করেই বসিয়ে দিই, আর তাড়াতাড়ি হয়ে যাবে। গোবিন্দভোগ চাল তো বেশ সুন্দরও লাগে খেতে, আর তাড়াতাড়ি হয়েও যায়। প্রেসারে দেবো না, এমনি কড়াইতে দিয়েই করে নেব। এই যে 2টো আলু কেটে দেব, আর একটু আলাদা ডিম সিদ্ধ করে নেব, আর একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা, ব্যাস তফা খাবার, তাই না? আমাদের 3 জনের তো বেশ পছন্দই। আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুনেছি জানেন তো, গোবিন্দভোগ চাল অনেকে না ধুয়েই রান্না করে। ওই যে গন্ধটা আছে না, সেটা নাকি ধুয়ে ফেললে গন্ধটা চলে যায়। কিন্তু আমি পারি না। এই দেখুন, এই যে এখন ধুচ্ছি, জলের রঙটা কেমন পাল্টে যাচ্ছে, কেমন সাদাটে হয়ে যাচ্ছে না? সেই জন্য আমি আবার ধুয়েই রান্না করি। এই যে চালটা ধোয়া হয়ে গেল, এবার কিছুটা সময় ভিজিয়ে রেখে দেব। দাঁড়ান জলটা ফেলে দিই। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এই কড়াইটা করেই বসিয়ে দেব। তারপর কয়েকটা ডিম সিদ্ধ দেব। রুদ্রিকের বাবা যখনই বাজার থেকে আনে ডিম ফাটা থাকবেই। তো সে এই দেখুন, বলতে বলতে ডিম ফাটা বেরিয়ে গেল। তো এখানে 3টে ডিম সিদ্ধ বসিয়ে দেবো 3 জনের জন্য, আর ওই ফাটা ডিমটাও ভেজে নেব, নাহলে ওইটা আবার নষ্ট হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। ডিমটা আগে সিদ্ধ বসিয়ে দেবো, তারপর ভাতটা বসিয়ে দেবো। তাহলে গরম গরম ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেতে পারবো। নাহলে ভাতটা বসিয়ে দিলে আগে, ডিমটা পরে করলে ওই ডিম সিদ্ধ হতে হতে ভাতটাই ঠান্ডা হয়ে যাবে। এই যে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ওই যে ছাড়ানোর সময় একটু সুবিধা হবে। তার মধ্যে রুদ্রিকেও ঘুম থেকে তুলে দিয়েছি, এবার ওকে ফ্রেশ করিয়ে দেবো। আর জানেন তো, যখনই ওর সামনে ক্যামেরাটা অন করব, তখনই নানা রকম অঙ্কি ভঙ্গি করতে শুরু করে দেয়। এই দেখুন কেমন দুষ্টুমি করছে। ওকে বললাম একটু টাটা করে দাও, টাটা করে আবার একটা উম্মাও দিয়ে দিল। উম্মাটা অবশ্য নিজের মন থেকেই দিল। তো রুদ্রিককে যতক্ষণ আমি ফ্রেশ করাচ্ছিলাম, ততক্ষণ ওর বাবা রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিল। এই যে ভাতটা হয়েও গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলো বলে আমি 2টো কাঁচা লঙ্কা পরে দিয়ে দিলাম। রুদ্রিককে ওইদিকে খাইয়েও দিয়েছিলাম ভাতটা নামানোর পর। এখন রুদ্রিকের বাবার জন্য ভাতটা বাড়ছি। বাড়ির দিকে মোটামুটি গুছিয়েই ফেলেছি, কী কী নিয়ে যাব না নিয়ে যাব। এই যে ভাতটা খেয়ে রেডি হয়েই মোটামুটি বেরিয়ে যাব। রুদ্রিককে ওইদিকে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে। আমার জানেন তো, একটু সাজিয়ে গুছিয়ে ভাত বা কোনো কিছু খাবার দাবার একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে আমার বেশ দারুণ লাগে, আর সেটা খেতেও বেশ ভালো লাগে। তো ওইদিকে আমরা খাওয়া দাওয়ার পরে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি। স্টেশনে আসতে না আসতে জানেন তো, ট্রেনটাও চলে এসেছিলো। যদি টোটো না পেতাম, হাঁটতে হাঁটতে বাড়ি থেকে আসতে ট্রেনটা হয়তো চলেই যেত, ধরতে পারতাম না। তো যাই হোক, এবার দেখা হবে বাড়ি গিয়ে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ব্লগে। আমাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি হোলি সবাইকে। ধন্যবাদ, টাটা।